ডারউইন টেস্টের সুখক স্মৃতি নিয়ে ম্যাকাই টেস্টে অজিতের বিপক্ষে মাঠে নেমে ব্যাটিং ভরাডুবিতে পড়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বোলিং তোপে এদিন টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। শরীফুল ইসলামের আগুন ঝরানো বোলিংয়ের কাছে মাথা নত করতে বাধ্য হয় স্বাগতিকরা। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অস্ট্রেলিয়ার সাথে তাদের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের আবহ হয়তো এখনো কাটেনি। দ্বিতীয় টেস্ট ভেন্যু ম্যাকাইকে ঘিরে কমতে ছিল না বাড়তি আলোচনার। কেমন হবে উইকেট, এমন প্রশ্নের গোলকধাঁধায় গোলমাল লেগেছে টাইগার শিবিরে। তবে যা হবার গুঞ্জন জোরালো ছিল মাঠের খেলায় তাই হলো। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। সেখানেই বড় অর্জন আসে অজিতের ঝুলিতে। একে তো সবুজ ঘাস, তার উপর সমুদ্রের বাতাস। উভয় চাপের মধ্যে মিচেল স্টার্কের থাবা। 12 রানেই নেই 5 উইকেট। বসন্তের ঝরা পাতার মতো এক এক করে ঝরে পড়ল বাংলাদেশের উইকেট। টাইগার ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে যুক্ত হয় 4টি 0 রানের ইনিংস। টেলেন্ডার ব্যাটার তাইজুল ও শরীফুল বাঁচালেন নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউটের লজ্জা থেকে। শেষ উইকেটে দুজন মিলে গড়েন 25 রানের জুটি। মাত্র 64 রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। নিজেদের প্রথম ইনিংসের শুরুটা টি-20 মেজাজে শুরু করেন অজি ওপেনার ট্রাভিস হেড। রেনশোকে হারানোর আগে অজিতের সংগ্রহ তখন 22। এরপরই থামে ট্রাভিসের ঝড়। শরীফুলের বলে বোল্ড হওয়ার আগে করেন 22 রান। একই ওভারে লাবুসানেকে বোল্ড করলে শরীফুলের উত্তাপে ম্যাচে ফেরে টাইগাররা। ক্যাঙ্গারুদের আগের ম্যাচে পারফর্ম করা স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে এদিনও মাথা চাড়া দিয়ে ওঠে অস্ট্রেলিয়া। সেই দৌড় থামে দলীয় 118 রানের মাথায় শরীফুলের লেগ বিফোরে ফাঁদে স্মিথের বিদায়ে। শরীফুলের উত্তাপের ফাঁকে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দলের কাজটা আরো সহজ করে দেন মিরাজ। এরপর একে একে মাত্র 3 রানের মাথায় 3 উইকেট তুলে নিয়ে অজিতের কাঁপিয়ে দেন শরীফুল। পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম 5 আর। প্রথম দিন শেষে স্বাগতিকরা করেন 8 উইকেটে 165 রান। সাথে আছে 101 রানের লিড। ম্যাকাইয়ের বোলিং কন্ডিশনে দ্বিতীয় দিন টাইগারদের সামনে লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব ক্যাঙ্গারুদের খাঁচায় বন্দী করা। আরিফুল ইসলাম, EN স্পোর্টস।